ভয় পাবেন না, এই শব্দগুলো আসছে এখনও জন্ম না নেওয়া কাইম্যান কুমিরের বাচ্চাদের কাছ থেকে। তারা প্রায় ৩ মাস ধরে ডিমের ভেতরে রয়েছে। যখন তাদের জন্মের সময় কাছাকাছি আসে, তখন তারা লেজারের মতো শব্দ করে একে অপরকে সংকেত দেয়, আমি বের হতে যাচ্ছি, তুমিও প্রস্তুত হও। কারণ যদি কোনো বাচ্চা একা ডিম থেকে বের হয়, তাহলে তার জীবনের ঝুঁকি থাকতে পারে। তাদের মা ডিমগুলো একটি বড় মাটির ঢিবির মধ্যে লুকিয়ে রাখে, যাতে কোনো শিকারী সেগুলো চুরি করতে না পারে। এই ঢিবি পচা পাতা, ডালপালা এবং ঘাস দিয়ে তৈরি হয়। যখন এগুলো পচে যায় তখন উত্তাপ উৎপন্ন হয়, যার ফলে বাসার তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকে। এই তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপর নির্ভর করে বাচ্চাগুলো ছেলে হবে নাকি মেয়ে। যদি তাপমাত্রা বেশি হয় তাহলে বেশিরভাগ বাচ্চা ছেলে হয়, আর তাপমাত্রা কম হলে মেয়ে বাচ্চা হয়। ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে ছেলে ও মেয়ে দুই ধরনের বাচ্চাই জন্মাতে পারে, কিন্তু তাপমাত্রা ২৮ ডিগ্রির নিচে নামলে ডিম নষ্ট হয়ে যেতে পারে। এই ৩ মাস মা কুমিরের জন্য খুব কঠিন সময়। সে ঠিকমতো খায় না, আর বাসা থেকেও দূরে যায় না। সে কাছেই থেকে তার তীক্ষ্ণ নজর দিয়ে সব বিপদের দিকে খেয়াল রাখে। ৩ মাস পর যখন প্রথম বাচ্চা শব্দ করে, তখন বুঝতে হবে যে সে পুরোপুরি তৈরি হয়ে গেছে। সে তার ভাইবোনদের সংকেত দেয় যে এখন বের হওয়ার সময় হয়েছে। বাকি বাচ্চারাও শব্দ করে জবাব দেয়। প্রথম বাচ্চা বারবার শব্দ করে যাতে সবাই দ্রুত বের হতে পারে। কারণ মাটির ঢিবি খুব মোটা হয়, তাই একা একটি বাচ্চার জন্য বের হওয়া কঠিন। সব বাচ্চা মিলে জোরে জোরে ডাকতে থাকে, যাতে তাদের মা শুনতে পায়। যখন মা কুমির এই শব্দ শোনে, তখন সে দ্রুত বাসার কাছে আসে এবং তার শক্তিশালী চোয়াল দিয়ে মাটির ঢিবি ভেঙে দেয়। যেই বাতাস ঢোকে, বাচ্চারা সেই দিকেই হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। যে বাচ্চাটি সবার আগে বের হয়, তাকে মা খুব সাবধানে নিজের বড় মুখে করে নদীর দিকে নিয়ে যায়। কিন্তু যারা পরে বের হয়, তাদের ভাইবোনের আওয়াজ অনুসরণ করে নিজেরাই মায়ের কাছে পৌঁছাতে হয়। ছোট কাইমান কুমির প্রায় ২ বছর পর্যন্ত তাদের মায়ের সঙ্গে থাকে। যখন তারা নিজেদের রক্ষা করতে সক্ষম হয়, তখন ধীরে ধীরে মায়ের কাছ থেকে আলাদা হয়ে নিজেদের স্বাধীন জীবন শুরু করে।